প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা কাউসারে কারিমা পাঠ করেছি। এই সূরাটা জানে না এমন বাংলাদেশি মানুষ খুব কমে পাওয়া যাবে। ছোট্ট বালক থেকে শুরু করে হাফেজে কোরআন থেকে জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, কোরআনের হাফেজ, হাফেজা, মুফতি, মুহাদ্দিস প্রত্যেকটা মানুষ নামাজে পড়ে অথবা যে কোনো জায়গায় তেলাওয়াত ক্ষেত্রে এই সূরাটা তেলাওয়াত করে থাকে। কিন্তু সত্য হচ্ছে এই সূরার তর্জমা, এই সূরার শানে নজুল, এই সূরার অর্থ, এই সূরার নাজিল কেন হয়েছে এই কথাটা যদি ধরা হয় অনেকেরই কাপড় নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি পড়ছি? কোরআন দিয়েছে আল্লাহ তাআলা বোঝার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, মানুষের কি হলো, মানুষ কোরআন নিয়ে গবেষণা করছে না কেন? পৃথিবীতে অনেক প্রকার গবেষণাগার আছে, বাংলাদেশে নয় সারা বিশ্বে। আপনি মিশরের দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরবে তাকিয়ে দেখেন, তাদের কোরআন রিসার্চ ফাউন্ডেশন তৈরি করা হয়েছে সরকার থেকে। মিশরের সরকার সেখানে কোরআন রিসার্চ ফাউন্ডেশন তৈরি করে বিজ্ঞ আলেম দ্বারা সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে যার দরকার সেইখানে যদি লোকটা সেট না হয়, ওইখানে শয়তান বসবাস করবে। আর শয়তান কখনো জনগণের ভালো চাইবে না। বন্ধুগণ, কোরআন আল্লাহ দিল মানুষকে বোঝার জন্য। আমি যদি পড়ি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্যাপচার করতে না পারে সাউন্ড কমাই দাও। এই যেখানে এত কথা হচ্ছে কেন? এই বাইরের যুবক ভাইরা কেন কথা বলছেন ভাই? যদি লজ্জা থাকে আপনার মাইকের সাউন্ড কানে গেলে চুপ থাকেন। গত কয়েকদিন আগে আমি ভারত গেছিলাম প্রোগ্রাম করতে। পশ্চিম দিনাজপুরে হাজার হাজার মানুষ ছিল, আপনাদের কৃষক সেখানে প্রধান বক্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশে মানুষ বক্তব্য শুনে, কোরআনের কথাগুলো শুনে, কারণ তারা জানে যে কোরআনের কথাগুলো কি করে শুনতে হয়। বক্তা বক্তৃতা করবে আর আপনি কথা বলবেন, এটা কোরআনের সঙ্গে বেয়াদবি। কথা বলা ঠিক না ঠিক? যারা এই কথাগুলো বোঝে না, কোরআনের সম্মান জানে না, তারা এই আশপাশের লোকগুলো কথাগুলো বলছে। আমি অনুরোধ করছি, পায়ে দুটি হাত দিয়ে অনুরোধ করছি, তাড়াতাড়ি করে এই মজলিসে এসে বসে যান, নাহলে আপনার কপাল পুড়ে যাবে। কোরআনের সঙ্গে বেয়াদবি করা বাদ দিয়ে দেন। কোরআন নাজিল করা হলো, দিচ্ছি আমি সব দেখতেছি। কোরআন নাজিল কেন হলো? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনাকে দিলাম, একটা তক্তার উপরে রেখে দেন। সারা জীবন আপনি কোরআন পড়ার দরকার নাই, কোরআন যেভাবে আছে এমনি থাক। এই জন্য বাংলার যুবকেরা, যুবক মানুষেরা কোরআনগুলো সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া সুন্দর করে র্যাকের মধ্যে রেখে দেয়, আর রমজান মাস আসলে খতম করার চেষ্টা করে। কথা মনে ভুল বললাম? সারা সপ্তাহে কোরআন পড়ে না, মাসের পর মাস চলে যায়, বছর চলে যায়, 11 মাস চলে যায়, রমজান মাস আসলে কেন যেন আত্মহারা হয়ে যায় ইবাদত করার জন্যে। এই জন্য কয়েকদিন আগে আমি আপনাদের সত্য কথা বলি, কোরআন হাদিস থেকে কথাগুলো বলবো, রাগ করবেন নাকি? দয়া করে রাগ করবেন না। যা পড়েছে আমাকে বলতে হবে, নাহলে কিয়ামতের ময়দানে আমাকে ধরা খেতে হবে। একটা ছেলেকে যুক্তি দেখাচ্ছি, একটা ছেলে তার মা 20টা টাকা দিয়েছে, পার্বতীপুর যাও বাজার তেল নিয়ে আসো, তরকারি রান্না হবে, তেল নিয়ে আসো। ছেলেটা পার্বতীপুর গিয়ে দেখে টাকা আছে 20 টাকা। পার্বতীপুর গিয়ে দেখে উত্তরাখণ্ডে সেই একটা যুবক যুবতী জড়িয়ে ধরে সিনেমা তৈরি হয়েছে। চিন্তা করে টাকা তো 20 টাকা, টিকিটের দামও 20 টাকা, ঠিক আছে সিনেমা দেখে নেই, তেল পরে নেব। বলেন তো সিনেমা দেখলে টাকা থাকে? নাই। ছেলে সিনেমা দেখলো, 12টা থেকে সিনেমা হলে ঢুকলো, 3টা 3:30 পর্যন্ত সিনেমা দেখা শেষ।
মা তেলের জন্য তরকারি রান্না করে অপেক্ষা করছে, কি করবে? ছেলে তো এখনো আসে না। 3টার দিকে ছেলে চিন্তা করে তেল ছাড়া বাড়িতে গেলে পিঠি সামনাও থাকবে না। সিনেমা দেখলাম, মাকে কিভাবে বুঝাবো যে আমি সিনেমা দেখেছি। এই চিন্তা ফিকির করতে করতে বাড়ির সামনে এসে দেখে মা হেইয়া বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মা কয়, বাজান তেল কই? ছেলে বলছে, চিন্তা করে যদি বলি মা টাকাটা দিয়ে সিনেমা দেখেছি তাহলে তো মারবে, আবার যদি কই টাকা নাই, যদি কই কি করলি, কি কমু, কবার না পারলে এটাও মার দেবে। বললেও দোষ, না বললেও দোষ, না বললেও দোষ। এই জন্য বন্ধু, সমাজের অনেক মানুষ আছে কোরআন হাদিস দিয়ে কলিজায় ঢুকাইয়া দিবেন, উনি ওনার কথাটা মানতেই চাইবে না। বাপ দাদা যা করে গেছে এটাই ঠিক। এজন্য বলছে আবেগ হওয়া যাবে না, ধর্ম কখনো আবেগ দিয়ে মানা যাবে না, বিবেক খাটাতে হবে। কোরআন বিবেক দিয়ে পড়তে হবে। সারা বছর চলে গেল, হাফেজ ডেকে এনে লোকটা মারা গেল। লোকটা যখন মারা গেল, সারা জীবন কোরআন পড়লো না, কোরআনের তেলাওয়াত করলো না, জানলো না কোরআনের ভিতরে কি লিখেছে আল্লাহ। এইবার যখন লোকটা মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা হাফেজ ডেকে আনলো। এরকম পরিবেশ কি মুন্সিপাড়ায় নাই? কি ভাই নাই? বড় গরিবে এই সিস্টেম গুলো আছে না নাই? এবারে মারা গেল লোকটা, হাফেজ ডেকে আনার পর কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, হাফেজ তেলাওয়াত চলছে। আল্লাহর কসম করে বলছি, আলেম ওলামা এলাকায় ভর্তি বসে আছেন। আপনাদের চেয়ারম্যানও কিন্তু আমি জানি উনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন। আমি কথাটা বলছি, একটু বিবেক দিয়ে খাটান তো। একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, যিনি পড়ছে তার প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হয়, সওয়াব পায়। আবার যিনি পাশে বসে তেলাওয়াত শোনে, সেও 10টা করে নেকি পায়। কথা হাদিস তো সত্য, কথা কানা সত্য না? 100% সত্য। ভয় করছেন কেন? 10টা করে নেকি উভয় সমান পাচ্ছে, আপনার নেকি কোনো কর্তন করা হবে না। এখন আপনি বলুন তো, আপনার বাবা যে মারা গেল, সিধ হয়ে শুয়ে আছে, হাফেজ তেলাওয়াত করলে কি তেলাওয়াতটা মরা লোকটা শুনতে পায়? জোরে বলতে শুনতে পায়? পায় না। ওই লোকটার কাছে কোরআন পড়ে লাভ কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক আপনার দুই পাশে লিখতেছে, সারা জীবন কি করেছেন সব লেখাগুলো এখানে আছে। ডান্নামান হবেন কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড় তোমার কিতাব, আল্লাহ আপনাকে কিতাব দেবে, তোমার কিতাবটা তুমি পড়ো। আপনার আমলনামায় লেখা থাকবে জেনার গুনাহ, আপনার আমলনামায় সুদের গুনাহ, আপনার আমলনামায় অশ্লীল ছবি দেখেছেন, সব গুনাহগুলো আপনার আমলনামায় দেওয়া আছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি তো কখনো জেনা করি নাই, হালাল স্ত্রী নিয়ে আমি বসবাস করেছিলাম, এইগুলো আসলো কেন? আমার আল্লাহ বলবে, কথা সত্য, তুমি যে জেনা করো না, ইমানদার ছেলে, তোমার আমল নামায় সব দিয়ে পরিপূর্ণ, সবই আমি জানি। জেনার গুনাহ কেন আসলো জানো? বলে কেন? তুমি জেনা করো নাই, তুমি যখন বাড়ি থেকে বের হয়েছো নামাজের জন্য মসজিদে গেলে, তোমার স্ত্রী যে বেপরদা হয়ে বাজারে গিয়ে মার্কেট করলো, কাপড় চোপড় কিনতে গেল, মাথায় কাপড় নাই, ডাং ডাং করে ঘুরে বেড়াইলো, ওই মহিলাকে শাসন করো নাই? যতগুলো মানুষ জেনা চোখে দেখে জেনা করেছে, সমস্ত চোখের জেনাগুলো তোমার স্ত্রী যেমন আমল নামায় গেছে, ওই জেনাগুলো তুমি শাসন না করার কারণে, দায়িত্ব পালন না করার কারণে, ওই জেনার গোনাগুলো আমল নামা, তোমার আমল নামা ফ্যাক্সি লোড করে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ঘরের পাশের ঘরে আপনি শুয়ে আছেন, মেয়ের হাতে বড় একটা সেট দিয়েছেন, আপনি মনে রাগ করতেছেন? বড় একটা সেট দিয়েছে, অ্যান্ড্রয়েড সেট। সেটটা তিনি চালাচ্ছে, মেয়েটা কোন যুবকের সাথে কথা বলছে আর গান গাচ্ছে, আমি বন ফুল গো সন্দে সন্দে দুলিয়া নন্দে, আমি বন ফুল গো। মা শোনে, মাশাআল্লাহ আমার মেয়ে কণ্ঠ অনেক সুন্দর, গান যে কারে শোনাচ্ছে মা জিজ্ঞাসা করলো না, বাপু জিজ্ঞাসা করলো না। এই যে সারা রাত চ্যাট করলো, মেসেঞ্জারে, মুতে, হোয়াটসঅ্যাপে, সব জায়গায় চ্যাট করে যে জেনাগুলো করলো মেয়েটা, আপনি মেয়ের খোঁজ খবর রাখলেন না।
মেয়ের সাথে শেয়ার করলেন না, তুমি কার সঙ্গে কথা বললে, কি করো ঘরের ভিতরে, খোঁজ খবর নিলেন না। ভার্সিটি পাঠিয়ে দিয়েছেন সকাল 8টার দিকে, আসলো 9টার দিকে, জিজ্ঞাসাও করলেন না আমি এতক্ষণ কি করলে, কোথায় তুমি ছিলে, তোমার ভার্সিটি ছুটি হয়েছে 8টায়, এতক্ষণ কি করলে। এই যে আপনি দায়িত্ব পালন করলেন না। আপনার মেয়ে গুনাহগুলো করেছে, জেনার গুনাহগুলো করেছে, মনের জেনা করেছে, চোখের জেনা করেছে, কলবের জেনা করেছে, টেন্ডেন্সি জেনা করেছে, চিন্তা ফিকিরের জেনা করেছে। সমস্ত জেনার গুনাহগুলো বাবা হয়ে আপনার আমল নামায় আল্লাহ ফ্লাক্স লোড করে দিয়েছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে তোমার এই জেনার গুনাহগুলো তুমি দায়িত্ব পালন না করার কারণে সমস্ত গুনাহগুলো ফ্যাক্সিলেট করে তোমার আমল নামায় চলে আসছে। কেন? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। সূরা নিসার মধ্যে 83 নম্বর আয়াত আল্লাহ বলছে যেমন যে কর্ম করবে প্রত্যেকটা কথার আমি আপনাকে দলিল দিয়ে যাচ্ছি। সূরা নিসার ভিতরে 83 নম্বর আয়াত আল্লাহ বলছে যেমন তুমি করবে, তোমার কর্ম যদি খারাপ হয়, আপনার সন্তান যদি কাজগুলো খারাপ কাজ করে, আপনি বাবা হয়ে দায়িত্ব পালন না করার কারণে ওই একই গুনাহে জড়িত আপনি বাবা মেয়ে সবাই জাহান্নামে যাবেন। হাদিসটাকে শেষ করে দিচ্ছি। আমি একটা হাদিস পাঠ করেছি, বিশাল বড় হাদিস, বাইহাকি শরীফের হাদিস। এই হাদিসটা সকল আলেম হয়তো জানে না, অনেক মানুষই বোঝে না। ইউশিকু আয়াতি আলান নাসি জামানুল্লাহি ইয়াবকা মিনাল কুরআনি ইলাল ইসলামি লা রিসমুহু মাসাজিদু আমিরাতু ইয়াখরাবু মিনাল হুদা উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজু ফিতনাতিহিম ওয়া ফিহিম তাউদ রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফে বিশাল বড় একটা হাদিস পাঠ করলাম, এবারতগুলো বললাম, কিছু বুঝছেন আপনারা? কে বুঝছেন? হাত তোলেন তো। কেউ বোঝেন নাই, কেউই বোঝেন নাই। অথচ এই হাদিসগুলো বাস্তব প্রেক্ষাপটে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় তুলে ধরা দরকার। কিছু কিছু আলেম আমরা এখন সুবিধাবাদী আলেম হয়েছে, যে কথাগুলো আসলে সমাজের মধ্যে বলার দরকার, রাসূল বলে গেছে, যে কথাগুলো বাস্তবতা নিয়ে তুলে ধরতে হবে। তাফসীর আন্দাজে হয় না। তাফসীর দিলেন আর কিসসা কাহিনী বলে গেলেন, ভূতের কাহিনী, সাপের কাহিনী, এ ধরনের তাফসীর চলে না। তাফসীর এখন বাস্তবতা নিয়ে তাফসীর করতে হয়। তাফসীরের মূল অর্থ হচ্ছে প্রথম আগে সহিহ শুদ্ধ তেলাওয়াত লাগবে। কি লাগবে? সহিহ শুদ্ধ তেলাওয়াত লাগবে। এরপরে বাস্তবতার সাথে কথা বলতে হবে, শানে নজুল লাগবে। এইভাবে প্রায় 5টা নিয়ম আছে তাফসীর করার পিছনে। একটা সত্য কথা, হক কথা বলে মসজিদগুলো বলা হয় না। এই হাদিসে তাই তো তুলে ধরা হয়েছে। বাস্তব বলছি, সত্য কথাগুলো বললেই বাবাজিও রাগ করবে, বাবাও রাগ করে, দাদাও রাগ করে, সবাই রাগ করে। কারণ হক কথা, তিক্তের সত্যের মিথ্যা কথার সাথে জড়িত করে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই কাজে আমি রাজি নই। আমি যাহা পড়েছি আপনাদের সামনে তাহা বলতেই হবে। আমি বলবো, রাগ করলে আমার কিছু করার নেই। বলেন ইনশাআল্লাহ। ইউশিকু আয়াতি আলান নাসি জামানুল্লাহ। এমন একটা জামানা আসবে, বিশ্ব রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, ওই জামানায় কি ঘটবে বিশ্ব রাসূল আগে কথা 1400 বছর আগে কথাগুলো বলে গেল। ইউশিকু আয়াতি আলান নাসি জামানুল্লাহ ইয়াবকা মিনাল কুরআন ইলাল ইসলামি লা রিসমুহু